This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের এই মুহূর্তে 16ই ফেব্রুয়ারি বর্ধমানের টালিতে সভা আরএসএস প্রধান মোহন ভাগবতের। তার আগে 14ই ফেব্রুয়ারি বর্ধমানে সংঘের কার্যালয় উদ্বোধন করার কথা তার। সূত্রের খবর 11 ও 12ই ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে কলকাতায়। সংঘ প্রধানের সফর কি 26-এর আগে তাহলে বিজেপিকে বাড়তি অক্সিজেন যোগাবে? আগামী বছর বাংলায় বিধানসভা ভোট। তার আগে 11 দিনের বঙ্গ সফরে আরএসএস প্রধান মোহন ভাগবত। 16ই ফেব্রুয়ারি বর্ধমানের তালিতে তাঁর সভা রয়েছে। তাতে বড় জমায়েতের টার্গেট নিয়েছেন সংগঠকরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সভায় যোগ দেবেন সংঘের সদস্যরা। সভার দুদিন আগে বর্ধমানে যাবেন মোহন ভাগবত। সদস্যদের সঙ্গে অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা সারবেন আরএসএস প্রধান। 14ই ফেব্রুয়ারি বর্ধমানে সংঘের কার্যালয় উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। আগামী 16ই ফেব্রুয়ারি বর্ধমানে সভা করতে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত এবং এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বর্ধমানের সাই কমপ্লেক্সে তার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে এবং আরএসএস কর্মীরা তারা যেটা জানাচ্ছেন যে ওই দিনই সভামঞ্চ থেকে তাদের আরএসএস প্রধান কী বার্তা দেন সেদিকেই তারা তাকিয়ে রয়েছেন। গতবার আপনারা দেখেছিলেন 23শে জানুয়ারি দক্ষিণবঙ্গে প্রকাশ্য সমাবেশ হয়েছিল শহীদ মিনারে। ঠিক একইভাবে পূর্ণ গণবেশে 20,000 স্বয়ংসেবক তালিতে সাইয়ের মাঠে, সেখানে তারা মধ্যবঙ্গের যে হেডকোয়ার্টার বর্ধমান সেখানে তারা উপস্থিত হবেন। পরিসংখ্যান বলছে 2021 সালের বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমানে 16টি আসনের মধ্যে 16টি তৃণমূলের দখলে যায়। 2024 সালের লোকসভা নির্বাচনের নিরিখে এই 16টি বিধানসভাতেই এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। প্রত্যেকটা স্বয়ংসেবক উজ্জীবিত হবে। তার ফলে আমাদের ভারতীয় জনতা পার্টি তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরই রাজনৈতিক মতাদর্শের একটি শাখা এবং স্বয়ংসেবকরা যদি উজ্জীবিত হয়, সমাজে যদি জাতীয়তাবাদী মানুষের জাগরণ ঘটে, তাহলে আগামী দিনে বিজেপির উপকার হবে এই বাংলায়। এর আগে নির্বাচনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ডজন ডজন মন্ত্রী এনেও কোনো লাভ করতে পারেননি। তো মোহন ভাগবত এসে কী লাভ করবেন? এর আগেও এসেছেন, কোনো লাভ হয়নি, এবারও কোনো লাভ হবে না। 2026-এ বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে সারসংঘ চালক মোহন ভাগবতের 11 দিনের বঙ্গ সফর, যা বেনজির বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এর মধ্যে আগামী 11 ও 12ই ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে কলকাতায়। মোহন ভাগবত ছাড়াও আরএসএস-এর 9 জন শীর্ষ নেতা থাকবেন সেই বৈঠকে। তো মোহন ভাগবত এখানে না এসে আগে দিল্লিতে বলুন বাংলার যা যা ডিউজ আছে, 100 দিনের টাকা, আবাসের টাকা, 1,70,000 কোটি টাকার বেশি বকেয়া, সেগুলো দিয়ে দিতে বলুন। এখানে তিনি কি দেখতে আসছেন? দেখার হলে যান দীঘায়, দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি সুন্দর জগন্নাথ মন্দির তৈরি করছেন। ধর্মভিত্তিক রাজনীতি আমাদের রাজ্যে ছিল না, তার আমদানি তৃণমূলের জন্মানোর পর থেকে শুরু হয়েছে এবং এখন মোহন ভাগবত তাতে মনে করছেন যে উপযুক্ত কাদা এখানে তৈরি করা হয়েছে যেখানে পাকে পদ্মফুল ফোটানো যেতে পারে। আমরা কোনো রাজনৈতিক দলকে শত্রু মনে করি না। আমরা মনে করি রাজনৈতিক দলের বিভিন্নতা থাকলেও ভারতবর্ষকে মাতৃরূপে মনে করে প্রত্যেক রাজনৈতিক দল গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে নিজেদের কাজ করবে। রাজনৈতিক প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, হরিয়ানা ও মহারাষ্ট্রে যেভাবে সংঘের সংগঠন বিজেপিকে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনগুলোতে জিততে সাহায্য করেছে, সেই একই সমীকরণ কি বাংলার ক্ষেত্রেও দেখা যাবে? শুধু তাই নয়, সুকান্ত মজুমদারের পরে বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্বে সংঘের ঘনিষ্ঠ কাউকে কি দেখা যাবে? জল্পনা চলছে তা নিয়েও। প্রদীপ্ত কান্তি ঘোষ ও মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা।